আমরা মনে করি পাখি বান্ধা দিলে সুন্নি হয়ে গেছে, যুব্বা একটা গাছ দিলে সুন্নি যুব্বা কোন কিতাবে আছে? হ্যাঁ, আরে শাক গাছ দিয়েছে এদিকে অসুন নেই, হ্যাঁ পাগড়ি নেই এদিকে অসুন নেই, আর মুদি কি শুনি হয়ে গেছে দাঁড়িয়ে আর পাগড়িটা কি হ্যাঁ এত শুনি হয়ে গেছে, শিখে গল শুনি হয়েছে। না না না, নবীর প্রেমে করে নবীর আদর্শ নিয়ে জীবনে বাস্তবায়িত করে তাকে বলা হয় শুনে। আমরা সেটা চাই। আমাদের জন্মের পরে কানে আজান দিছে, কানে কি দিছ? আজান। কি আজান কি নামাজ পড়বে ভাই? আজকে জন্ম করে নামাজ পড়বো না, কেন আজান দিছে? তার কানে নবীর নাম আল্লাহর নাম দিয়ে দিয়েছে, এই পথে তোমার চলতে হবে। এরপরে মারা যাবার পরে কবর রাখবার সময় কি বলছে? বড় করে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কিরে আলাদিন ইসলাম বলি কি তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কা আলা দ্বীন ইসলাম কোনা? না না, দ্বীন ইসলাম কোলে চলতো না এখানে। হ্যাঁ, এখানে নবী যার আযান দিয়ে নাম শোনা দিছিল, আর এখানে সে আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহর রসুলের নাম নিয়ে কবর শোয়াই দিয়েছে। কিছুক্ষণ পরে দাঁড়া করায় সোয়াল করবো তিনটা ঠিক বেরিয়ে। এই সোয়ালের মধ্যে কি সোয়াল করবো? বাবারা মুরব্বীরা আমার মা বোনেরা শোনো, সবাইকে সোয়াল করবো কি মার রব্বু, তোমার প্রভুকে। তুমি কোন পথে চলতা? আমেরিকার পন্থে না চীনের পন্থে না রাশিয়ার পন্থে? হ্যাঁ না, তোমার কত পথ আছে। হ্যাঁ ঠিক আছে নি না, বলে আমি কোন পথে না কোন পথে চলতাম? হ্যাঁ দ্বীনিয়াল ইসলাম। হ্যাঁ, খানা পিনা কে খাওয়াইতো? আল্লাহ খাওয়াইতো। সবকিছু কে করে? এই দুইটার প্রশ্নের উত্তর দিলে ফেরেশতারা কয় এটা তো সবাই কয়, যে দ্বীন ইসলাম শিক্ষা দিছে। হ্যাঁ হ্যাঁ, যে দ্বীন ইসলাম শিক্ষা দিছে, যে কালমা শিক্ষা দিছে, কে শিক্ষা দিছে? প্রথম নবীদেরকে শিক্ষা দিছে। নবীদেরকে শিক্ষা দিছে কে? আমার নবী মাওলানা আশরাফ আলী কিতাব দেখেন, সে লিখে গেছে সমস্ত নবীদের উস্তাদ হলো আমাদের নবী, সমস্ত নবী হলো আমার নবীর ছাত্র, আমার নবীর উস্তাদ একমাত্র আল্লাহ, আর কেউ কোন লোকের কাছে পড়তে হয় নাই। ওই নবী পাক শিক্ষা দিছে। এখন কথা এটা বিশুদ্ধ না অশুদ্ধ কেমন বুঝলাম? মুসলমানের মধ্যে তো বহু দল আছে, এখন কোনটা শুদ্ধ অশুদ্ধ নবীর পরিচয় দিতে পারলে বুঝতে পারো শুদ্ধ আর অশুদ্ধ, ঠিক না বেশি? এখন নবীকে আমি খাড়াকে বলছি আপনার কবরে, নবীকে দেখে এটা দেখো, হ্যাঁ এই যে দেখো এটা কে? আরবি কি করবো? মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সম্পর্কে কি বলো? আপনি নবীর আশিক, সারা জীবন নবীর পক্ষে ছিলেন, আপনি কি নবীকে চিনবেন না? বল আরবি জানবেন না? আরবি জানা আইব ওটি মাত্র আমার নবীর জন্য পাগল ছিলাম। এই নবী আমার সামনে, এটা আল্লাহ রসুলের শেষ নবী, আমার নবী, আমার জানের জান। এটা ওই দুইটা মুনকির নাকির ফেরেশতা হাত ধরে কয় আল্লাহ একজন সবকিছু হয়ে গেছে। যে নবীর পরিচয় দিয়েছে তার ইসলাম সত্য, তার দ্বীনও সত্য, তার সবকিছু সত্য। আল্লাহ কয় এই ফেরেশতারা যাচ্ছ কোথায়? এটা আমার বন্ধুর পরিচয় দিয়েছে, আমার পরিচয় দিয়েছে, যাচ্ছ কোথায়? তার সম্মান আছে না? ঠিক আছে নে, এরা নামতলার দিয়েছে, নামতলার না বেহেশতের পোশাক করাই দিয়েছে, তার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দেয় এবং তার কবরকে বড় করে দেয়, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বড় করে দেয়। বেহেশতের বাতাস তার মধ্যে আঘাত দেবে। কি জন্য? এই সম্মানটা নবীর কারণে। হ্যাঁ, সম্মানটা কার কারণে? ওই নবীর পক্ষে থাকতে হইব, সুন্নত পালন করতে হইব না, এটা বাদ দিতে হইব। নবীর পক্ষে থাকতে হইলে থাকলে আপনার নাম সুন্নি, আপনার নাম বেহেশতি মানুষ, বেহেশতি মা, বেহেশতি সন্তান। আল্লাহ নবীর পক্ষে থাকুন, এটাতে যাইয়েন না। আবু জেহেল ভুল করেছে,
আবু লাহাব ভুল করেছে, ইহুদিরা ভুল করেছে, খ্রিস্টানরা ভুল করেছে, সবাই ভুল করেছে। তাদের কিতাবের মধ্যে নবীর নাম লেখা আছে, কিন্তু সেটা মানে নাই। বাদ দেওয়ার কারণে তাদের কিতাবও বাদ হয়ে গেছে, তারা বাদ পড়েছে। আমাদের কোরআন বাদ পড়ে নাই। হ্যাঁ, কোরআন বাদ পড়ে নাই। হ্যাঁ, जमीन बदली जमा बदला न बदला मुझजा उनका कि जिसको लोग दुनिया में कलामुल्लाह कहते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना। সব কিছু বদলে গেছে। কোরআন তাওরীত আল্লাহর কিতাব ছিল না, জবুর আল্লাহর কিতাব ছিল না। কেন বদলে গেছে? নবীর নাম বদলা ছিল। তার নবীর নামকে বাদ দেওয়ার কারণে তাওরীত বদলে গেছে, আল্লাহ বাদ দিয়ে দিয়েছে। ইনজিল থেকে নবীর নাম বদলাছে, তারা সেটা কিতাব বদলে গেছে। কোরআন আল্লাহ হেফাজত করে, আল্লাহ নবীর নামও আছে, সবকিছু আকারিকের কেউ বেষ্টন করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের ইমানেরও কেউ বেষ্টন করতে পারবে না। আমাদের ইমানের বেষ্টন আমরা আছি নবীর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে, মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে, ইমামদের পক্ষে, আর আল্লাহর ওলিদের পক্ষে। আমরা মা বাবাকে শ্রদ্ধা করবো, স্বামী স্ত্রী মেনে চলবো, কারো কারো বিরুদ্ধে কথা বলবো না, জোগাড় ফাসাদ করবো না, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবো না, স্বামী স্ত্রী মিলে সুন্দরভাবে একটা ছেলে করবো। মা বাবা যদি বেশকম করে, সন্তান বেশকম হবে। কাঁঠাল গাছে আম ধরে না, আম গাছে কাঁঠাল ধরে না। সুসন্তান যদি হতে হয় বলি হয়ে যায়, মা বাবা বলি হয়ে যাও। আর হয়ে যাওয়ার সহজ, নবীর পক্ষে থাকলে বলি হয়ে যায়। মুখটাকে বন্ধ করো, হারাম খেও না। চোখটা বন্ধ করো, হারাম দেখিও না। হাতটাকে বন্ধ করো, হারাম ধরিও না। হারামের দিকে যেও না। মা বাপকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, ওলামায়ে কেরামকে সম্মান করো। নবীর পক্ষে থাকতে হইব, ঠিক না বেশি? যারা নবীর পক্ষে থাকে তারা সবাই সুন্নি আন্দোলনের শরীক। এদের নামই হলো সুন্নি। আর এদের সুসম্ভব আল্লাহ রসুল, তারা সবাই বেহেশতি।